আচ্ছা দেখেন, বেশি কথা না বাড়ায় আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যারা আসবে পরে আস্তে আস্তে জয়েন করে নিবনি, সমস্যা নেই। আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা টোটাল ফেসবুক পেজ সেটআপ করব। আশা করি যে প্রত্যেকজনেরই ফেসবুক পেজ আছে কিংবা কমপ্লিট করেছেন, যেটা ওটা হোমওয়ার্ক ছিল। তো আমরা আজকে শুধু নরমালি দেখবো যে একটা ফেসবুক পেজে আমাদের কি কি সেটআপ করা প্রয়োজন কিংবা জরুরি, ঠিক আছে? একটা বিজনেস ফেসবুক পেজ কেমন ভাবে কি হয় না হয় ওগুলো আমরা দেখবো। তো আমরা একটা ফেসবুক পেজে চলে আসলাম, যে ওয়েবমার্ট কিছুদিন আগে যেটা খোলা হলো নতুন, সেটাতে আসলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা টোটাল ফেসবুক পেজ সেটআপ করব। এখন দেখেন যে একটা ফেসবুক পেজে সবকিছু যদি সেটআপ না থাকে তাহলে কিন্তু ফেসবুক পেজ গ্রো করবে না, ঠিক আছে? মূলত এটা বিজনেস পেজের ক্ষেত্রে। নরমাল অন্য কোনো পেজ আপনি আপনার ইচ্ছা মতো চালাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিজনেস পেজে আপনার প্রত্যেকটা ইনফরমেশন ঠিকঠাক মতো এখানে ফিল আপ করা থাকাই লাগবে। তো এটার জন্য আমার প্রথমে কিছু ভাইয়া করতে হবে। ক্লাসটা রেকর্ডিং দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ডিং পাবেন। তো দেখেন প্রথমে কি দরকার, এখানে জাস্ট নরমালি, এখানে কিন্তু কোনো এডিট করা দরকার, এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করেছিলাম, সেই ইমেজটাই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি, এটাই। আর আমাদের যে লোগোটা আছে, ঠিক আছে? তো আমরা আজকে সেটআপ করব। তো প্রথমে আমরা এখানে এডিটে ক্লিক করি, দেখি এখানে কি কি অপশন আছে। তো প্রথমে কি আছে, আমাদের লোগো আছে, কভার ফটো আছে, ঠিক আছে? এই দুটো আশা করি আপনি দিতে পারবেন। এখন যদি আপনারা এখানে সাইজ বুঝতে না পারেন তাহলে আপনারা কি করবেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফেসবুক লোগো এন্ড কভার ফটো সাইজ। এটা কোনো জটিল জিনিস না, ঠিক আছে? আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ফেসবুক লোগোর জন্য কত লাগবে, এখানে বলেছে 170 বা 170 যদি হয়, 128 বা 128, 400 বা 400, 500 বা 500 যা ইচ্ছা তাই দিতে পারেন। শুধুমাত্র স্কয়ার শেপের মধ্যে হলেই হবে। আর যদি কভার ফটোর জন্য কি দিতে বলেছে, 820 ইনটু 312, আপনাকে এই ডিজাইনে একটা কভার ফটো ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ডিজাইনটা দেখাচ্ছি একটু পরে, আমরা আগে বাকিগুলো দেখি। তারপর কি বলছে, আমার এখানে বায়ো দিতে বলতে হবে। আমাদের এই ফেসবুক পেজে কি সেল করা হয় কিংবা ফেসবুক পেজ সম্পর্কে একটু ডিটেইলস দেবো। আমি কি বলেছি এখানে, আমাদের এই ফেসবুক পেজে ইউনিক প্রোডাক্ট রিভিউ করা হয় এবং সেল করা হয়, জাস্ট একটা দিলাম। আপনারা আপনাদের মতো করে সুন্দর একটা লাইন তৈরি করে এখানে দিবেন। যদি আপনার মানে এটা করতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে, আপনাদেরকে একটা অপশন দিচ্ছি, সেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি অল টাইম অন করে রাখবেন। আপনারা একটা কাজ করবেন কি, চ্যাট জিপিটি অল টাইম অন থাকতে হবে আপনাদের, ঠিক আছে? অনেক ইনফরমেশন আপনি চ্যাট জিপিটি থেকে পাবেন। চ্যাট জিপিটি ওপেন করে নেবেন। দেন চ্যাট জিপিটি আমাদের কাছে কি কি ইনফরমেশন লাগবে, যেমন আমাদের ফেসবুক পেজের নাম ক্লিয়ার আছে, ফেসবুকে যে বাকি সব ক্লিয়ার আছে। আমরা এখন বায়ো, আপনার যদি মনে হয় যে বায়ো আপনি নিজে থেকে আইডিয়া পাচ্ছেন না, ইনু কোনো আইডিয়া পাচ্ছেন না, তাহলে আপনি জাস্ট চ্যাট জিপিটিকেই বলবেন যে আমি আমার ফেসবুক পেজ ও ওয়েবসাইট এ ইলেকট্রনিক্স ডিভাইস সেল করি, তুমি আমাকে সুন্দর একটা বায়ো লিখে দাও এক লাইনের মধ্যে। আচ্ছা সমস্যা না, বানানে কাটা ভুল টুল হলে কিছু মনে করবেন না, চ্যাট জিপিটি ভালো মানুষ এটা, ঠিক আছে? আমরা জাস্ট ওরে আমি এরকম ভাবে দিয়ে দিলাম। ওই দেখেন এখানে কি লিখছে, বিশ্বস্ত ইলেকট্রনিক্স ডিভাইস, সাশ্রয়ী দামে আপনার হাতে সেরা প্রযুক্তি, এটি এক লাইনের মধ্যে একটা লেখছে, ঠিক আছে? আমি বলছি এটা আমার পছন্দ নেই, তুমি আমার আরো 4-5টা লিখে দাও। এটা আমার পছন্দ নেই, তুমি আরো আমাকে 4-5টা লিখে দাও। আপনি ওরে যা বলবেন ও আপনাদের তেমন ভাবে রেসপন্স করবে, ঠিক আছে? প্রয়োজন আপনি চ্যাট জিপিটি মানে একটা রোল দিয়ে দিবেন, বলবেন যে আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট কিংবা হ্যান ত্যান, এগুলো বললে বুঝে নেবে। মান দাম সেটা পছন্দ, আপনার পছন্দের গ্যাজেট এখন হাতে নাগালে, মানে যা হোক, সুন্দর করে একটা লাইন এখান থেকে আপনারা পছন্দ করে দিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের একটা লাইন দেওয়া আছে, আমরা এখানে কোনো কিছু পরিবর্তন করব না। এখন আমাদের কি দরকার, যদি আমরা এখানে এডিটে ক্লিক করি তাহলে এখানে এডিট করতে পারবো। আমরা যদি এখানে এডিট করে ক্লিক করি তাহলে দেন আমরা বাকি জিনিসগুলো এডিট করতে পারবো, যেমন হচ্ছে আমাদের পেজের ক্যাটাগরি। আচ্ছা, আমরা এখানে ক্যাটাগরিটা এডিট করি। আপনারা সবসময় মাথায় রাখবেন, যদি বাই এনি চান্স আপনারা দুইটা পেজ নিয়ে কাজ করতে চান তাহলে ক্যাটাগরি অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি বললাম বাই এনি চান্স, যদি আপনারা দুইটা পেজ নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখবেন। এটার কারণটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা যদি এখানে নতুন একটা ট্যাবে আমাদের পেজটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন না সুন্দর করে। একটু নিচের দিকে যদি আসি, দেখেন এই, আচ্ছা এবার এইখানে এই যে এই প্রোডাক্টে যে ভিডিওটা দেওয়া আছে, ঠিক আছে? এখন এই প্রোডাক্টে যে ভিডিওটা দেওয়া আছে এখানে কি দেখছেন, দেখেন ওয়েব মিডিয়া আর ওয়েব মার্ট দুটো একসাথে আমি কোলাবোরেশন করেছি, ঠিক আছে? কোলাবোরেশন মানে কি হবে, মনে করেন আপনার একটা পেজে কিংবা আপনার প্রোফাইলে ভালো মানের ফলোয়ার আছে, আপনি এখন চাচ্ছেন যে সেই ফলোয়ার গুলো যেন আপনার এই ভিডিওটা আপনার প্রোফাইলের মাধ্যমে দেখতে পাই। এখন আপনি চাইলে শেয়ার করতে পারেন, কিন্তু শেয়ার করলে একটা সমস্যা কি, যে আপনার ওইখানকার যে লাইক কমেন্ট শেয়ার কিংবা যাই হোক ওটা কিন্তু আপনার পেজে অ্যাড হবে না। মিউট করবেন।
থ্যাংক ইউ। ওটাতে লাইক ফলো শেয়ার আছে, ওটা কিন্তু আপনার পেজে অ্যাড হবে না, আপনার প্রোফাইল থেকে যেটা হবে। কিন্তু আপনি যদি কোলাবোরেশন করেন, মনে করেন আপনার প্রোফাইলের সাথে কোলাবোরেশন করেছেন, তাহলে কি হবে, এই লাইক কমেন্ট শেয়ার যা আছে প্রত্যেকটাই কিন্তু আপনার পেজেও অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যেমন এই যে এখানকার একটা ভিডিও আছে, আমি একটা ভিডিও ছাড়ছিলাম, আচ্ছা এখানে ছাড়া নাই, আমরা যদি ওয়েব বিডির পেজ যেটা ওখান থেকে দেখতে পাবো। মানে মূলত আমাদের দুইটা পেজ আর কি, মানে দুইটা পেজ মেইনটেইন করি আমি আপাতত, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আপনারা যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো ডিরেক্ট আপনাদের পেজে আপনারা আপলোড করতে পারবেন, একদম র ভিডিও এডিট করার পরে দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন। আপনারা আপনাদের পেজে প্রোফাইলে আপলোড করে সেল আসলে আমাদেরকে অর্ডার দিলে আপনার পেজের নামে একটা স্টিকার তৈরি করে আমরা ওকে পাঠিয়ে দিব, হ্যাঁ আপনার পেজ থেকে সেল হয়েছে। ও বুঝতে পারবে না যে কোন পেজ থেকে সেল হয়েছে, ও বুঝতে পারবে, মনে করবে যে আপনার পেজ থেকে সেল হয়েছে, বুঝতে পারলেন, এটাই। আচ্ছা, দেন আমাদের বাকি কাজগুলো দেখি। ওকে, এই অপশন। এবার আমাদের কি বলেছে এখানে, ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটরদের। আর যদি কেউ মনে করেন যে না আমি এখানে কোলাবোরেশন করব না, তাহলে আপনারা কি করতে পারেন, এখানে আরো অনেক ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ইলেকট্রনিক্স দেখবেন, একটু যদি নিচে আসেন গ্যাজেট হ্যান ত্যান হাবিজাবি সব আছে। এই যে ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রনিক্স স্টোর, আপনারা যার যেটা মন চায় আপনারা চাইলে ভাবে এখানে অ্যাড করতে পারেন। কিন্তু সর্বোচ্চ আপনারা এখানে 3টা অ্যাড করতে পারবেন, বিজনেস সার্ভিস, ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। আমরা যদি এখানে 4 নাম্বারটা অ্যাড করি, 4 নাম্বারটা কিন্তু আমার এখানে অ্যাড হবে না, কিসের জন্য, কারণ এখানে ক্যাটাগরি সর্বোচ্চ এই যে দেখেন নিচে দেখেন লেখা আছে ইউ হ্যাভ বিটুইন 1 and 3 ক্যাটাগরিজ, মানে 1 থেকে 3টা কিংবা একটা বা 3টা, ঠিক আছে, আপনি অ্যাড করতে পারবেন এখানে। তা আমার এখানে বাকিগুলো দরকার নাই, থাকলে থাকুক সমস্যা নাই। ওকে, তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, কি বলেছে আপনার এখানে আপনার ইমেইলটা দিতে বলেছে, তো আপনারা অ্যাড ইওর অ্যাড্রেস দিবেন, সরি অ্যাড্রেস দিতে বলেছে, তো আমরা এখানে আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, শেষ। আপনারা যদি সেভ করা থাকে তাহলে সেভ করা অ্যাড্রেস দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা ডিরেক্ট এখানে অ্যাড্রেসটা দিয়ে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাড সার্ভিস এরিয়া, আমাদের সার্ভিস এরিয়াকে গোটা বাংলাদেশ, আমরা যদি এখানে বাংলাদেশ লিখি, যদি বাংলাদেশ আসে বাংলাদেশ দিয়ে দিবেন, আর যদি বাংলাদেশ না আসে আপনি চাইলে আপনাদের প্রত্যেকটা জেলা বিভাগ এগুলো আপনারা দিতে পারেন, আর যদি না দেন কোনো সমস্যা নাই, গোটা বাংলাদেশ এটা এমনি সার্ভিস পাবো অলরেডি মনে করেন সাপোজ, ঠিক আছে। আমরা এটা বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ আসবে না, দেখেন এখানে বাংলাদেশ লেখাতে বিভিন্ন মানে বিভাগের নামগুলো চলে আসে, ঠিক আছে। আপনি চাইলে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা সিলেক্ট করে দিতে পারেন, আর যদি না দিচ্ছেন না দিলেও কোনো প্রবলেম নাই, তাহলে গোটা বাংলাদেশ এমনি হয়ে যাবে। তারপরে কি বলেছে, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা এখানে চাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি, ওকে অ্যাড করে দিই। আচ্ছা, এখানে কি বলেছে, 01, এই যে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো, তারপর হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপে কোড, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ঠিক আছে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমরা আমাদের কোডটা এখানে দিই, আমরা এখানে কোডটা দিয়ে জাস্ট কনফার্ম করে দেবো এখানে, তাহলে কি হবে আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে হয়ে গেল, ঠিক আছে। বাকি এগুলো দরকার নেই, এগুলো আপনি স্কিপ করে দেবেন, ঠিক আছে। এখানে আমার এখানে নট নাও কনফার্ম, আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে এখানে লেখা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে। যাই হোক, শেষ, আমার অ্যাড হওয়া এখানে কমপ্লিট। দেন আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাই, দেন আবার এডিটে ক্লিক করি, দেন যে কোনো একটা এডিট অপশনে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দুটাই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার কি বলেছে, অ্যাড ইওর অ্যাড্রেস সার্ভিস এরিয়া, সেভ করে নেই, আচ্ছা অ্যাড্রেস দিলাম, সেভ, সার্ভিস এরিয়া দরকার নাই, এই যে অ্যাড ইমেল চাইছে, এবার আমরা কি করব, আমাদের ইমেইলটা অ্যাড করে দেবো, জাস্ট আমরা এখানে অ্যাড ইমেইলে ক্লিক করলাম, এখানে ইমেল দিতে বলছে, আমরা আমাদের ইমেলটা দেবো না, আমরা দেবো আপনার ইমেল, আমরা দেবো আমাদের ওয়েব মার্টের ইমেল, ঠিক আছে। আমরা ওয়েব মার্টে যাই, দেন আমরা দরকার নাই, আমরা জাস্ট এখানে ইমেইলের উপরে ক্লিক করে
আমরা জাস্ট এটা এখান থেকে কপি করে চলে যাব হচ্ছে আমাদের সাইটে, দেন পেস্ট, সেভ। আমাদের ইমেল অ্যাড্রেসে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট এখানে অ্যাড আছে। সোশ্যাল মিডিয়া লিংক, অ্যাড লিংকসে আপনি কি করতে পারেন, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করলেন, এখানে ইউজার নেম দিবেন, কোথাকার দিচ্ছেন এটা দিবেন। ঠিক আছে, আমরা যদি এখানে ইউটিউব অ্যাড করতে চাই, এখানে আশা করা যায় এটার ইউটিউব চ্যানেল খোলা আছে। আমরা একটু ইউটিউবে গিয়ে দেখি। আচ্ছা, যদি চ্যানেল না খোলা থাকে তাহলে জাস্ট ক্রিয়েট করে নেবেন একটা চ্যানেল। ঠিক আছে, ভিউয়ার চ্যানেল। আমার চ্যানেল যদি বা কোনো কিছু করা নাই, আমরা জাস্ট এখান থেকে চ্যানেলে কি করব, ওখানে কি বলেছে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে বলেছে হচ্ছে আপনার ইউজার নেম দিতে বলেছে। ইউজার নেম কোনটুকু হয়, ইউজার নেম ঠিক এই যে এইটুকু হয়। ঠিক আছে, আপনাদের ইউজার নেম হচ্ছে, আমরা ইউজার নেমটা কপি করলাম, দেন এখানে পেস্ট করে দেবো। যে ইউটিউব আছে, জাস্ট আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইউটিউবটাও এখানে চলে আসবে। আপনারা ইউটিউব ভিডিও সব খুলে ফেলবেন। ঠিক আছে, আর অ্যাড আওয়ার আপনারা কি করবেন, এখানে অলওয়েজ ওপেন রাখতে পারেন, যেহেতু অনলাইন স্টোর আপনারা এখানে অলওয়েজ ওপেন করে রাখতে পারেন। তারপর অ্যাড প্রাইস রেঞ্জ দিলে দিবেন, না দিলে নাই। এখানে কি বলছে, রিভিউ সিস্টেম, আপনাদের যদি পেজে রিভিউ রাখতে চান তাহলে এটা অন করে দিবেন, যদি রিভিউ রাখতে না চান তাহলে এটা অফ করে দিবেন, কোনো সমস্যা নাই। তবে এটা অন করে রাখাই ভালো, যেহেতু বিজনেস পেজ হবে আপনারা এটা অন করে রাখবেন, কারণ আপনার কাছে যারা প্রোডাক্ট নেবে তারা আপনার পেজে অবশ্যই রিভিউটা যেন দেওয়ার সুযোগটা তারা পায়। ঠিক আছে, ওকে। আমরা মোটামুটি এখানে যা যা দেওয়ার ছিল আমরা এখানে দিয়ে ফেলেছি। আমরা এখানে প্রাইভেসি এগুলো একটু দেখে নিই, এগুলো কিছু নাই। প্রাইভেসি পলিসি লিংক, যদি আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকে আপনার পেজের ক্ষেত্রে, ঠিক আছে, আপনারা কি করতে পারেন, এখানে প্রাইভেসি পলিসি লিংক দিতে পারেন। প্রাইভেসি পলিসি লিংক কোনটা হয়, আপনি আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করবেন মানে প্রাইভেসি পলিসি লিখে, ঠিক আছে, কিন্তু আপনার ফেসবুক পেজে একটা পোস্ট করবেন যে কোনো কিছু। মনে করেন আমি এখানে আমার ফেসবুক পেজে একটা পোস্ট করলাম, ওয়েট সেকেন্ড, আমরা একটা পোস্ট করেই দেখাই আপনাদেরকে। আমার ফেসবুক পেজের নাম ওয়েবমার্ট। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমার ফেসবুক পেজের নাম এটা। আমি সাধারণত এখানে ই কমার্স প্রোডাক্ট গুলো সেল করে থাকি। তুমি আমাকে আমার ফেসবুক পেজের জন্য একটা সুন্দর করে প্রাইভেসি পলিসি লিখে দাও। ঠিক আছে, আমরা এখন এই দুইটা এখানে দিয়ে দেবো, তাহলে ওরা আমাকে foodmart.com, দেন আপনি যদি ওটা পাঠিয়ে দেন, দেখেন আপনাকে সুন্দর করে একটা প্রাইভেসি পলিসি লিখে দেবে। এই যে প্রাইভেসি পলিসি। সবাইকে এতটুকু বুঝতে পারছেন যে আমরা কোথায় কি অ্যাড করছি? ওকে, আশা করা যায় বুঝতে পেরেছেন। তো আমরা কি করব এখান থেকে, আচ্ছা এখন লাগবে না, আমরা একটু নিচের দিকে যাই। ওকে, আমরা জাস্ট এটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা আমাদের ফেসবুক পেজে গিয়েও পোস্ট করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে ডিরেক্ট আমাদের এখানে ফেসবুক পেজে যেটা পেজ আছে সেটা আমরা এখানেও পোস্ট করতে পারি ডিরেক্ট। ঠিক আছে, আমরা যদি একটু উপরের দিকে যাই, আমরা জাস্ট এখানে ফেসবুক পেজে এটা পোস্ট করে দিলাম। ফোন নাম্বার 0761792304476। জাস্ট এখানে ক্লিক করে দিলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে। ঠিক আছে, যা আছে সব সেম থাকবে। আপনারা জাস্ট এখানে কি করবেন, এটা নেক্সট পোস্ট করে দিলেন। আচ্ছা, পোস্ট করার পরে এটা যেটা লিংক আসবে, এটার একটা শেয়ার লিংক আসবে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে কপি করে লিংকটা কপি করব, এখানে যাব, জাস্ট আমরা এখানে প্রাইভেসি পলিসি লিংকটা এখানে পেস্ট করে দিলাম, দেন সেভ করে দিলাম। তাহলে কি হবে, কোনো ব্যক্তি যখন আমার প্রাইভেসি পলিসি দেখতে চাবে সে তখন এখানে করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে আর বাকি কিছু করার দরকার নাই। ওয়ার্ক এডুকেশন এগুলো দেওয়ার দরকার নাই। কলেজ টলেজ এগুলো তো না দিলে চলো, আপনি বিজনেস হতে করছেন। প্লেস লিভ,
কারেন্ট সিটি আপনারা এগুলো দিতে পারেন, ঠিক আছে। এগুলো দেওয়ার কারণ কি, আপনার নিজের এরিয়ার লোকজন আপনার পেজটা বেশি দেখতে পাবে। আমি এখানে দিলাম হচ্ছে রাজশাহী, আমরা দিলাম এখানে রাজশাহী, ঠিক আছে। অ্যাড হোম টাউন আমরা এখানে রাজশাহী দিয়ে দেবো। এগুলো কিন্তু ফিল আপ করবেন, ঠিক আছে। কারণ যদি এগুলোর প্রয়োজন না হতো ফেসবুক কিন্তু এগুলো দিতে আপনাকে বলতো না। রাজশাহী, ওকে। দেন আমরা এখানে আছি কত সাল থেকে, মানে জন্মের পর থেকে, ঠিক আছে। মানে আমি আমার জন্ম সালটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। দেন আমরা কি করব, এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ সেভ, দেখেন আমার কিন্তু এগুলো সেভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এখানেও দেওয়ার দরকার নেই, ফ্যামিলি রিলেশনশিপ এগুলো কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ডিটেইলস অ্যাবাউট ইউ, আপনি চাইলে আপনার এবার ডিটেইলস অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল মূলত আমাদের ফেসবুক পেজের মোটামুটি সেটআপ। আমরা প্রোফাইলটা এইভাবে সেটআপ সুন্দরভাবে করে নিব, ঠিক আছে। এবার আমরা যাব হচ্ছে এখানে সেটিংস অপশনে। এটা গেল প্রোফাইলের উপরকার সেটআপ। আমরা এখন সেটিংস অপশনে কি যাব, আমাদের এখানে এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই, পেজ ডিটেইলস আমরা যদি এখানে একটু যাই তাহলে দেখতে পাবেন ওই যে আগের অপশনগুলো যেগুলো আমরা করছিলাম অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। আমরা এখানে আবার যাই ওখানে, দেন আমরা এখানে পোস্ট স্টোরিজ পেজ সেটআপ। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সেটআপ, ঠিক আছে। আপনারা কি করবেন, প্রথমে পেজ ডিটেইলস ক্লিয়ার করে নেবেন, তারপর পেজ সেটআপ। এখানে এসে দেখবেন কি কি অপশন আছে। প্রথম কথা হলো আপনার পেজের নাম চেঞ্জ করলে আপনাকে এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে নাম, এটা আপনার ইউজার নেম যদি চেঞ্জ করেন, নাম চেঞ্জ করতে হলে কি করতে হবে, জাস্ট আপনি আপনার মতো একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। আপনার ফেসবুক পেজে আপনার সরি ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর ইউজার নেমটা জাস্ট আপনি এখানে এডিট করবেন। ইউজার নেমটা কেন কথা বলছি, আমরা যদি এখানে ইউজার নেমটা কপি করে জাস্ট আমরা একটু গুগলে সার্চ করি, ঠিক আছে। ইউজার নেমটা কিসের জন্য দেওয়া এটা বোঝার জন্য, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কি আসবে, আমাদের ফেসবুক পেজটা অনলাইনে কিন্তু এখানে চলে আসবে আশা করা যায়। আমরা যদি এখানে ওয়েব মার্ট থেকে সার্চ করি, ওয়েব মার্ট, আচ্ছা এখানে দেখেন এই যে এরকম ফেসবুক পেজ চলে আসবে। এই জন্য ফেসবুক পেজটা এইভাবে দেওয়াটা খুবই জরুরি। সবকিছু দিবেন কিন্তু, হ্যাঁ, এগুলো মিস করা যাবে না, এগুলো কোনো ইয়া করবেন না, শুধুমাত্র সুন্দর করে নামটা দিয়ে দিবেন এখানে। আমরা এখানে ইয়া করে দিলাম, এটা ক্যান্সেল করে দিই। কোথায় গেল এটা, ওকে। এরপরে কি আছে, পেজ এক্সেস। পেজ এক্সেস মানে কি, আপনি আপনার পেজে আপনি সহ আর কাকে কাকে অ্যাড করতে চান। যেমন আমি এখানে আমি বাদ দিয়ে আরেক ভাইকে আমি অ্যাড করে রাখছি, আমি এখন চাচ্ছি যে নতুন কাউকে এই পেজে অ্যাড করব। আমার মনে হচ্ছে কি আমার এখন নতুন কাউকে আমার পেজে ম্যানেজার কিংবা যে কোনো একটা রোল দেওয়া উচিত, ঠিক আছে। আমি কি করব, তাহলে আমার কি করা উচিত, জাস্ট এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব, দেন নেক্সট এ ক্লিক করলাম, দেন তার ইমেল অ্যাড্রেস কিংবা তার নাম দিতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে দিই আলিফ, দেখি আলিফ নামের কোনো ব্যক্তি আছে নাকি, আচ্ছা আলিফ খান, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে দেখেন সব অপশন, কি কি অপশন পাবেন, কন্টেন্টের অপশন পাবে, তারপর হচ্ছে সে কি পাবে, মেসেজ কল করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পাবে, অ্যাড চালাতে পারবে, ইনসাইট সে দেখতে পাবে। আমি যদি চাই সে পেজে সম্পূর্ণ অ্যাক্সেসটা নিক, তাহলে কি হবে, তাকে জাস্ট এখানে যে এটা অন করে দিয়ে জাস্ট গিভ অ্যাক্সেস ক্লিক করলে তারপরে কি চাইবে, আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে। এটা কিন্তু কোনো পেজের কিংবা অন্য কোনো পাসওয়ার্ড না, আপনার প্রোফাইল পাসওয়ার্ডটা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে কি হবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে ওখান থেকে অ্যাকসেপ্ট করে নিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি মনে করি যে না এই ব্যক্তিকে আমি আর রাখবো না, আমার পেজ থেকে রিমুভ করে দেবো, দেন কি করবো, জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবো, ক্যান্সেল ইনভাইটেশন। আর যখন কোনো ব্যক্তি অ্যাড থাকবে জাস্ট থ্রি ডটে ক্লিক করার পরে যে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু তার অ্যাক্সেসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। বুঝতে পারলেন, আশা করা যায় বুঝতে পেরেছেন, কঠিন কোনো জিনিস না এটা। আমি একে ক্যান্সেল ইনভাইটেশন করে দিই, অ্যাড করব না যেহেতু। আচ্ছা, নরমাল বিষয়গুলো কি সবাই কি বুঝতে পেরেছেন, একটু রেসপন্স করবেন, যদিও আজকে একটু ফাস্ট যাচ্ছে, আমি একটু বলবেন। হ্যালো, কি একজন একটু কথা বলেন, যাতে বুঝতে পারি যে আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এগুলো জটিল কোনো জিনিস না ভাই, এগুলো সহজ সেটআপ, শুধুমাত্র একটু খুঁজে খুঁজে বের করে করে ফেলতে হবে, তাইলে হবে, ঠিক আছে।
তার মানে পেজ সেটআপে আর কি কি পেজ স্ট্যাটাস আপনারা দেখতে পারেন, এখানে দেখবেন পেজ স্ট্যাটাস, এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু জিনিস, ঠিক আছে। আমাদের এই পেজ কি লেখা আছে, পেজ হ্যাজ নো ইস্যু। আপনাদের যদি পেজে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে যে পেজ হ্যাজ ইস্যু, এরকম কিছু একটা দেখাবে, ঠিক আছে। এটার মানে হচ্ছে পেজে আপনার প্রবলেম আছে, আপনাকে প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে। আর নিচের দিকে একটা আসবে না যে রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন যদি অ্যাক্টিভ না থাকে, এটা রেকমেন্ডেশন নন রেকমেন্ডেড লেখা থাকে কিংবা নট রেকমেন্ডেড লেখা থাকে, তার মানে হচ্ছে আপনার পেজ মানুষের সামনে রেকমেন্ড হচ্ছে না। এটার বদলে আপনাকে কি করতে হবে, আপনার পেজে লাইভ করতে হবে, পেজে রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, আবার কিছুদিন অ্যাক্টিভ থাকার পর অটোমেটিক এটা আবার দিয়ে দিবে। এখানে পেজ স্ট্যাটাস আপনার পেজে অ্যাক্টিভ আছে না নাই এটার ব্যাপারে আর কি, তাছাড়া এখানে কোনো কিছু নাই, খুব একটা জটিল জিনিস এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো কিছু আপাতত নাই। আমরা এখানে পেজ সেটআপে আবার যাই, দেখে এখন আর কোনো কিছু দেখা যায় নাকি। অ্যাডভান্স মেসেজিং, ওকে। দেখেন আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করতে পারেন, যদিও আমি এই পেজে আমার কোনো ইনস্টাগ্রামটা আমি অ্যাড করব না, এগুলোর প্রয়োজন নাই। টাইম জোন এন্ড এগুলো করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ লোকালিটি। আচ্ছা, আমরা এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ল্যাঙ্গুয়েজ লোকাল, এগুলো দরকার নেই। টাইম জোন এগুলো দরকার নেই, এগুলো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবার আসবো হচ্ছে ব্লকিং। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে। আপনারা দেখবেন যে অনেকে আপনাদের পেজে এসে কি করবে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতে পারে, স্বাভাবিক বিষয়। দেখবেন যে আপনার ফ্রেন্ড উল্টাপাল্টা একটা কথা বলছে, কিংবা আপনার যে আপনাকে চিনে না, আপনার সাথে শত্রুতা আছে, কিন্তু আপনার পেজ তার ভালো লাগে না, সে কি করতে পারে যে বলে পেজের প্রোডাক্ট ভালো না, এই পেজ ভালো না, পেজ অ্যাডমিন ভালো না, লিখছে আর কি, মনে করেন কমেন্টে গালাগালি করছে, হ্যান ত্যান করছে। এখন আপনি তো তাকে আটকায় রাখতে পারবেন না, আটকায় রাখার একমাত্র উপায় হচ্ছে তাকে আপনার পেজ থেকে ব্লক করে দেন। সে বুঝতে পারবে না সে আপনার পেজ থেকে ব্লক, সে শুধু কি করবে, আপনার পেজটা সে পরবর্তী সময় দেখতে পাবে না, ঠিক আছে। আপনি সেখানে ক্লিক করলেন, আপনি যে অ্যাড ইউজার টু ব্লকেড লিস্ট, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেন আমরা ওই ব্যক্তির নাম লিখবো, মনে করেন লিখলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই ব্যক্তিকে ব্লক করতে, যে আমার এই পেজে যাতে এই ব্যক্তি কোনো কিছু নাই দেখতে পাই, ঠিক আছে। আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু সে কি হবে, আমার এই পেজ থেকে ব্লক হয়ে গেল, ঠিক আছে। সে আর পরবর্তী সময়ে আমার পেজের কোনো কিছু সে দেখতে পাবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে তাকে যদি আমরা রিমুভ করতে চাই, যে আনব্লক করতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে আনব্লক নিউজ বাংলা ভিডিও। আচ্ছা, এটা আনব্লক করব না আমরা, দেন সি ইওর ব্লক লিস্ট, এই যে চলে আসছে, দেখছেন, মানে বের হয়ে একবার ঢুকবেন। আমি চাচ্ছি এদেরকে আনব্লক করে দিতে, এখানে আনব্লক করে কনফার্ম, আনব্লক করে কনফার্ম, তাহলে কি হলো, তারা যারা ব্লক করা ছিল যাদেরকে, তারা এখানে আনব্লক হয়ে গেল, বুঝতে পারলেন। এটা হচ্ছে জিনিস, এই মোটামুটি এই ইম্পর্টেন্ট জিনিসগুলো করতে পারলেই হবে। আচ্ছা, আমরা যদি এখানে লিংক অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে কি কি লিংক আমার অ্যাকাউন্টে কি কি লিংক করা আছে, যেমন হোয়াটসঅ্যাপ লিংক করা আছে, সে আমাকে কি বলছে, ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলছে। আমরা চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্ট, আপনি শুধু এখানে ডান পাশে আপনার ইনস্টাগ্রামটা লগইন করে রাখবেন, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে, কোনো জটিল কোনো জিনিস না। যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম লগইন করা নাই, এইজন্য আমি অ্যাডও করলাম না, ওকে। এখন টার্মস এন্ড সার্ভিস গুলো একটু পড়ে নেবেন, ফেসবুকের টার্মস এন্ড সার্ভিস গুলো একটু মানে ইয়া হতে থাকে, তো টার্মস কন্ডিশন, টার্মস এন্ড সার্ভিস এগুলো ওদের পরিবর্তন হতে থাকে, আপনারা একটু দেখে নেবেন, বুঝতে পারলেন। এর বাইরে আপাতত ফেসবুক পেজের জন্য বেসিক কোনো সেটআপ নাই, কিংবা করার কোনো প্রয়োজনও আপনাদেরকে পড়বে না, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা একটা কাজ করবেন কি, যে অ্যাক্টিভিটি লগে যাবেন। আপনার রেগুলার কাজ করার পরে অ্যাক্টিভিটি লগে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে কোনটাতে কি কপিরাইট আসছে কিনা, স্টোরি অ্যাক্টিভিটি, কমেন্ট অ্যাক্টিভিটি, ইওর লাইভ ভিডিও, মানে আপনাদের লাস্টিং ইজ শো, এর মানে হচ্ছে আপনার পেজে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এখানে দেখা যায় কোনো একটা প্রকার ইস্যু দেখা যায়, কপিরাইট আসছে, হ্যান ত্যান হাবি যে কোনো কিছু যে ইস্যু দেখাচ্ছে, তার মানে আপনি কি করতে হবে, সেই ভিডিওটা ডিলিট করতে হবে, কিংবা সেই ইয়াটা ডিলিট করতে হবে, আপনার পেজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশন থেকে হটে যাবে, বুঝতে পারলেন। এর বাইরে এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যতটুকু দেখাইলাম এর ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, জি না ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আপনারা একটা কাজ করবেন, যে এখন লোগো আর কভার ফটো আপনারা এগুলো কোথা থেকে তৈরি করবেন। আপনারা তো অনেকে আছেন তারা ফটোশপ জানেন, তাদের জন্য ভালো, ঠিক আছে, ফটোশপ ইলাস্ট্রেটর জানলে ভালো। আর যদি এগুলো না জেনে থাকেন, তাহলে আপনাদেরকে একটা সাইট দেখা দিচ্ছি, সেই সাইট থেকে আপনারা সেই ডিজাইনগুলো করে নিতে পারবেন। সেটার নাম হচ্ছে, আচ্ছা এখানে তো আছে, canva.com। আচ্ছা, আপনারা যদি ক্যানভাতে যান তাহলে কিন্তু আপনারা অনেক কিছু এখান থেকে এডিট করতে পারবেন, যেমন ভিডিও এডিট করা যায়,
ইমেজ এডিট করা যায়, আরো অনেক কিছু এখান থেকে কিন্তু তৈরি করা যায়, ইমেজ এডিট করা যায়। এটা কিন্তু ফ্রি সাইট না, এটা একটা মানে ফ্রিতেও আপনারা করতে পারবেন, তবে প্রিমিয়াম নেওয়াটা ভালো। যেমন আমার এখানে প্রিমিয়াম কিন্তু নেওয়া আছে। আমরা যদি এখান থেকে জাস্ট প্লাস বাটনে ক্লিক করি, দেন আমরা কি করব, ফেসবুক কভার, আমরা জাস্ট এখান থেকে ফেসবুক কভার লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখানে অনেক সাইজ চলে আসছে, আপনারা কি করবেন, যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন, যে এটা দেওয়া আছে, এই সাইজটা দেওয়া আছে, এই যে তখন আমরা এই সাইজটা দেখলাম 851 315, মানে দুইটা মোটামুটি সেম সাইজ, শুধুমাত্র রেজুলেশন কম বেশি, ঠিক আছে, পিক্সেলটা কম বেশি। আমরা যেটা ভালো পিক্সেল সেটা নিই, তাহলে আমাদের ক্লিয়ার ইমেজটা আসবে, ঠিক আছে। আমরা এটা কেটে দিই, এটা কোনো প্রয়োজন নেই। এখান থেকে মনে করেন আপনারা একটা ডিজাইন নিলেন, এখান থেকে ডিজাইন নেওয়ার পর আপনার নিজেদের মতো করে এডিট করতে পারেন। যেমন এখানে দেখেন যে এগুলোর নাম টাম চেঞ্জ করার অপশন আছে, এটা চেঞ্জ করতে পারবেন, আপনারা চাইলে এগুলো ডিলিট করতে পারবেন, ইচ্ছা। আমি জাস্ট একটা ডেমো করার জন্য এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এখন যদি এখানে এই ইমেজটা পছন্দ হয়, ইমেজ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা একটু আচ্ছা স্ক্রিন শেয়ার দেখাচ্ছে তাকে। আমরা আবার কি করব, আমরা চাইলে এখানকার এই ইমেজ গুলো চেঞ্জ করতে পারি। এটা ইমেজ চেঞ্জ করা খুব একটা জটিল কোনো জিনিসটা, কালার টালার সব চেঞ্জ করতে হবে। কালারে ক্লিক করার পরে যদি আপনি এখানে ক্লিক করেন, আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসের কালারই চেঞ্জ করতে পারবেন এখানে ইচ্ছা মতো, ঠিক আছে। আমরা যদি চাই এই হলুদ কালারটা চেঞ্জ করতে, এখানে হলুদে ক্লিক করলাম, দেন আমরা আমাদের ইচ্ছা মতো কালারগুলো এখানে চেঞ্জ করে নিতে পারবো। আপনারা চেঞ্জ করে নেবেন, দেন আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামগুলো এখানে দিয়ে দিলেন, webmart.com, ওয়েবমার্ট দিলাম, ঠিক আছে। আমরা যাচ্ছি এই ইমেজটা না রাখতে, আমরা কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দিলে দিতে পারেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনার যেগুলো ছবি আছে সেগুলো দেখাবে, তারপর জাস্ট আপলোড করে দিবেন। আমরা এখানে একটা জাস্ট আপলোড করলাম, আমরা কি করলাম, জাস্ট ধরে টেনে এখানে বসাই দিলাম, শেষ। এর বাইরে কোনো কিছু কিন্তু জটিল কোনো জিনিস না, আপনারা একটু ঘাটাঘাটি করলে এটার ব্যাপারে অনেক শিখতে পারবেন, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে শেয়ার করার পরে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা জাস্ট আমাদের এটা আপলোড করে নিলাম। যে পিএনজি থেকে আপনি কি করবেন, জেপিজিতে করবেন, দেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপরে আপনার আপনাদের পেজের কখন ফটোতে ইউজ করবেন, লোগোতে ইউজ করবেন, ঠিক আছে। এগুলো জরুরি কোনো জিনিস না, আমরা যদি এখন ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই যে চলে আসছে, বুঝতে পারলেন, এটাই মূলত বিষয়। আজকের হোমওয়ার্ক থাকবে যে আপনারা আপনাদের টোটাল ফেসবুক পেজটা ঠিক এইভাবে সম্পূর্ণটা সেট আপ করে ফেলবেন, মানে কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। আগামী ক্লাস থেকে আমরা কিভাবে এটাতে পোস্ট করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে কন্টেন্ট লিখবো, এগুলো আমরা শিখবো। দেন আমরা এগুলো কমপ্লিট করার পরে দেন আমরা একটা ফেসবুকে কিভাবে অ্যাড চালাতে হয় সেটাও আমরা শিখবো, ঠিক আছে। আজকের ক্লাসের হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন সবাই? একটু রেসপন্স করবেন, আজকের ক্লাসের হোমওয়ার্ক কি থাকলো তাহলে? জি ভাইয়া। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো যে টোটাল ফেসবুক পেজ সুন্দরভাবে সেটআপ করবেন, সেটআপ করা। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আর প্রোডাক্টের ভিডিও তো আপনাদেরকে দিলাম, কন্টেন্টটা আমি লিখে দিব, মানে আপনাদেরকে এক্সট্রা কোনো পরিশ্রম করা হয়, আপনার জাস্ট আপনার প্রোফাইলে শেয়ার করবেন, কি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন, অর্ডার আসবে, আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে, আপনি ডেলিভারি দিয়ে দেবেন, কিংবা ডিরেক্ট প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আপনার নামে ডেলিভারি হবে, বুঝতে পারলেন। এটাই যে আপনার ফেসবুক পেজ থেকে এটা সেল হয়েছে, ওটা এখানে লেখা উপরে উল্লেখ করাই থাকবে যে হ্যাঁ এটা আমার ফেসবুক পেজ। আর একজন মানে ফেসবুক পেজের লিংক দিয়েছে, আপনারা চাইলে ফলো করে নিতে পারেন ওটা, ঠিক আছে। আমরা একটু দেখি যে ফেসবুক পেজে কি করেছে। আচ্ছা এই অনেক সুন্দর একটা সাজাইছে উনি, কুইক শপ ভিডিও, ডিজাইন সুন্দর হয়েছে। আপনারা এভাবে সুন্দর করে ডিজাইন করে নেবেন, আপনি প্রোডাক্ট আপলোড দেওয়া শুরু করে দেন এখন থেকে, ঠিক আছে। আর এই টাইপের ইমেজ চাইতে ভিডিও গুলো বেশি কাজ করে, বুঝতে পারলেন, মানুষের বিশ্বস্ততা বাড়ে যে হ্যাঁ আপনার কাছে প্রোডাক্ট গুলো আছে, ভিডিওটা দেন, ভিডিও গুলো আপলোড করে দিন আপনার পেজে। আর এই ইমেজ গুলো আরো সুন্দরভাবে করতে হবে, হ্যাঁ আপনারা সুন্দরভাবে করতে হবে বলতে কেমন, আমরা যদি এখানে একটা বা যার নামে একটা ওয়েবসাইট আছে, ওরা এখানে দেখেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, ইমেজ আপলোড করে। আমি ট্রাই করছি একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে যেগুলো করে ফেলবো, কম্বো অফার গুলো সাজাই কিভাবে।
আচ্ছা, এরা অতটা বেশি সুন্দর করে না। আরেকটা আছে ডিসকাউন্ট লাভার ভিডিও, হ্যাঁ, ডিসকাউন্ট লাভার। আর এগুলো বিজনেস করতে গেলে এই যে আশপাশের কয়েকটা পেজ টেজকে এদেরকে একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন, যেটা কিভাবে ডিজাইন করছে। যেমন এই যে ঠিক এইরকম টাইপের এডিট গুলো, ঠিক আছে, কম্বো অফার টফার করতে হবে, তো এই টাইপের এডিট গুলো একটু শিখে নেবেন। এই যে এরকম শিখবেন বলতে গেলে খুব একটা বেশি কঠিন না, ঠিক আছে। ইয়াতে ওই এই দেখেন, এইটা আমরা বেশি 350 টাকাতে, এটা বেশি এটা 450 টাকাতে, সেম জিনিস। আবার কি বলেছে, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। আমাদের ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা, বাইরে 130 টাকা, সেম, আমাদের সেমই। বুঝতে পারলেন, এই টাইপের ইমেজ গুলো এডিট করা একটু কষ্ট করে শিখে নিতে হবে, যে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। ডিরেক্ট এই টাইপের ইমেজ গুলো আপলোড করা যাবে না, প্রয়োজনে ভিডিও করবেন, না ডিরেক্ট এভাবে করা যাবে না, ঠিক আছে। এমন না যে খারাপ লাগছে, সুন্দরই লাগছে, তারপরে এর থেকে ভালো বেশি বেটার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে হোমওয়ার্ক অবশ্যই সবাই কমপ্লিট করে হোমওয়ার্ক গুলো দিবেন। আর যারা রেগুলার সুন্দরভাবে কাজ করতে পারবেন তাদেরকে সরাসরি প্রোডাক্ট দেওয়া হবে, ঠিক আছে। যারা সুন্দরভাবে পেজ সেলছেন, প্রোডাক্ট সেল হচ্ছে আপনার মাধ্যমে রেগুলার, তাহলে সরাসরি আপনার কাছে প্রোডাক্টও পাঠিয়ে দেওয়া হবে, যে হ্যাঁ আপনার কাছে প্রোডাক্ট রাখেন, প্রোডাক্ট সেল হলে প্রোডাক্ট আপনি ডেলিভারি দিয়ে দিন। বুঝতে পারলেন? আচ্ছা ভাইয়া, স্টিকার কোথায় থেকে বানাবো? স্টিকার আপনি কেমন খরচ আপনাদের হতে পারে? এলাকাতে লোকাল কোনো শপ থেকে, ওই যেখানে কার্ড টার্ড বানায় না, ভিজিটিং কার্ড এন্ড আপনি ডিজাইন করে ওদের কাছে গেলে বানিয়ে দিবেন। জাস্ট আমাদের লোগো দিয়ে বানালেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের লোগো আর ফেসবুক পেজের নাম দিয়ে দিবেন ওখানে, আর একটা কিউআর কোড দিয়ে দিবেন, যাতে ওখানে স্ক্যান করে আপনার ফেসবুক পেজে যেতে পারে। বুঝতে পারলেন? এটাই, ওই স্টিকারটা আপনার প্রোডাক্টের উপরে লাগানো থাকবে, যে আপনার আপনার পেজ থেকে সেল হয়েছে এটা। আচ্ছা ওকে, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।